কিছু অপেক্ষা কখনো শেষ হয় না। আমি আজও তার জন্য অপেক্ষা করি, যদি সে কখনো ফিরে আসে। কিন্তু যে চলে যাবার সে তো চলে যায় অনেকে দূরে। অপেক্ষা করে বসে থেকে কি আর তার দেখা পাওয়া যায়? যদি পাওয়াই যেত, তাহলে সবাই সেই অপেক্ষায় দিন গুনতো। সবাই অপেক্ষায় দিন গুনে ঠিক আছে, কিন্তু সবাই কিন্তু ফিরে আসে না। যে ফিরে আসার সে ফিরে আসে, আর যে আসার না সে আর কখনোই আসবে না। তবুও মানুষ আশায় চেয়ে থাকে, যেমনটা আমিও চাই। আমাদের প্রথম দেখা হয়েছিল এই লিচু বাগানে, আর সেদিন থেকেই তার জন্য আমি পথ চেয়ে বসে থাকতাম। সে আসতো, সে আসতো। আমাদের যখন প্রথম দেখা হয়েছিল এই লিচু বাগানে, এই লিচুর গাছের নিচে, সেদিন থেকেই মুস্কি হাসি, চোখে চোখে ইশারা, তারপরে কত প্রেম, কত ভালোবাসা। প্রত্যেকটা দিন বিকালে 5টা বাজলে আমরা চলে আসতাম। যতই কাজ থাক, যতই ঝড় তুফান থাক, এসে এই গাছের নিচে বসে দুজন আলাপ করতাম। আধা ঘন্টা, 1 ঘন্টা, অনেক দিন ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম দুজন দুজন এর চোখে চোখ রেখে, হাতে হাত রেখে, গল্প করে। আমাদের ভালোবাসাটা ছিল খুবই পবিত্র। আমাদের ভালোবাসাটা ছিল খুবই পবিত্র। কিন্তু একদিন হঠাৎ করে আমি এসে বসে থাকলাম। 2 ঘন্টা পার হয়ে গেল, তার কোনো দেখা নেই। সে বলেছিল, আগের দিন রাত্রে সে বলেছিল কালকে আসবো, দেখা করব। 2 ঘন্টা পার হয়ে গেল, সে আসলো না। আমি মনে করলাম হয়তোবা তার অন্য কোনো কাজ পড়েছে, কাজের বেড়ে সে আসতে পারে নাই। সো টেনশনের কিছু নেই, আগামীকাল সে আসবে। আমি আগামীকালও চলে আসলাম, এসে বসে থাকলাম। আমি ভাবলাম হয়তোবা তার ফ্যামিলিতে কোনো সমস্যা হয়েছে, যার কারণে তাকে কোথাও যেতে হয়েছে। পরের দিন হয়তোবা আসবে। পরের দিন আসলাম। এমন করে 1 সপ্তাহ পার হয়ে গেল, তার দেখা নেই। 2 সপ্তাহ পার হয়ে গেল, তার দেখা নেই। আমি শুধু এসে এসে অপেক্ষা করি তার জন্য। মাস পেরিয়ে যাচ্ছে, কিন্তু তার দেখা নেই। আমি কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগও করতে পারতেছি না। তার কাছে মেসেজ দিচ্ছি, রিপ্লাই পাচ্ছি না, রিপ্লাই পাচ্ছি না। আমি কি করব? আমার মাথা বনবন করে ঘুরছে। তার দেখা পাচ্ছি না, তার সাথে যোগাযোগ করতে পারতেছি না। হঠাৎ একদিন দেখলাম তার একটা উড়ন্ত চিঠি আমার কাছে কাছে এসে হাজির। সে সেই চিঠিতে লিখেছে, ভালো থেকো প্রিয়। আমি সেই চিঠিটা পড়তে পড়তে আমার চোখ দিয়ে পানি ঝরে পড়লো। আমি কোনো কথা বলতে পারলাম না। হয়তোবা নতুন কোনো সুখের সন্ধানে সে সুখ পেয়েছে, তাই সে চলে গেছে আমাকে ছেড়ে। কিন্তু তার সেই শেষ চিঠিটা আমার কাছে আজও পড়ে রয়েছে। অসম্ভব ভালোবাসি তোমাকে,